অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে। এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই, যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি, কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন, এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে। সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো, এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি। আলফাই, চরকি, এসভিএফ মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি, এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি। এবার এই ইচ্ছাটা পূরণ হলো যে মেগাস্টার শাকিব খানের সাথে ফাইনালি সিনেমাটা করা হলো। আর আমার সবসময় ইচ্ছা থাকে ভালো কাজ করা, ভালো মানের কাজ করা। আর সেই সাথে যেহেতু সাকিব ভাইয়া বলেই দিল যে ভবিষ্যতে একটা সুযোগ আছে আবার কাজ হওয়ার, তাহলে তো আর মানে আর কোনো কিছুই বলার নাই বোধহয়। থ্যাংক ইউ। আমার মনে হয় আমার নিজের আসলে খুব একটা বেশি মানসিক চাপ নিতে হয়নি, কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি। স্পেশালি আমার ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া অনেক হেল্প করেছিল আমাদের শুরুতে ক্যারেক্টারটা নিয়ে ভাবার, এবং সেই সাথে আমাদের হেয়ার মেকআপ এন্ড কস্টিউম টিম যারা ছিলেন, হেয়ারে রিনা আপা ছিলেন, মেকআপে তারেক ভাইয়া ছিলেন, এবং কস্টিউমে সানাপু, এবং পুরো টিমের যারা ছিলেন সবাই আসলে আমাকে এবং পুরো টিমকে এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয়। এর আগে যেভাবে দেখা গিয়েছে আমাদেরকে তার থেকে একদমই ভিন্ন রকম কিছু হয়। সো আমার আসলে খুবই বেশি মেন্টাল কোনো প্রেশার নিতে হয়নি, সবকিছু আমার জন্য আমার টিমই করে দিয়েছে। সাবিলা নূরের কোনো অভিনয় আমি দেখিনি, টেলিভিশন আমি করি কিন্তু তার কোনো অভিনয় আমি দেখিনি। কিন্তু প্রথম যখন একটি স্থির চিত্রে সাকিব এবং সাবিলাকে দেখেছি আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটি খুবই অসাধারণ। আমরা যা দেখি আমাদের কিছু বিষয় মুখস্থ থাকে, মুখস্থের বাইরে যা কিছু হয় তা চমকে দেয়। সুতরাং আমি মনে করি এই জুটির একটা আলাদা চমক আসতে চলেছে। ইতিমধ্যে আপনারা লিচু বাগানের গান শুনেছেন এবং মুগ্ধ হওয়ার মতো সবকিছু এর মধ্যে রয়েছে। আমাকে অনেকে বলেছে যে বাংলা ছবির নাচ গানের মতো হয়নি, তার মানে হচ্ছে ইতিমধ্যে মানুষ বুঝে ফেলেছেন যে যা দেখেছেন তা নয়। তাহলে সবশেষে সাকিব তো এর আগে আরো 2-3টি ছবি করেছে, যে ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে। এই ছবিতে সে আলাদা, সাকিব খান নয়, একজন অভিনেতা। এটি আমার সবচেয়ে ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। তাণ্ডব দেখুন, তাণ্ডব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।